বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধন মিডিয়া, আস্থার অপরে। আমি বন্ধন মিডিয়ার দায়িত্বে দীর্ঘ ৬২ বছর যাবৎ এই পর্যন্ত ৩৩,৭২৪টা বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। একটাই প্রতিষ্ঠান রয়েছে বন্ধন মিডিয়া, যে প্রতিষ্ঠান কখনো কোনোদিন বন্ধ হয় নাই। সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত কন্টিনিউ আমরা অফিস চালাই যাচ্ছি সারাক্ষণ। এবং আমাদের এখানে যারা সদস্য হন কেউ একজনও খালি হাতে ফিরে যেতে পারে নাই। জোড়া অবশ্যই মিলানোর চেষ্টা করে যাচ্ছি আমরা, এবং হচ্ছে সারাক্ষণেই। কাজেই আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সুনাম ধন্য প্রতিষ্ঠানকে উজ্জ্বল করে তুলুন। আসুন আমরা একত্র হয়ে সবাই ইনশাল্লাহ বন্ধন মিডিয়ার ইউটিউবের চ্যানেলগুলি দেখি। এবং আজকে আমাদের ৫৫তম পর্ব, যেটা নাকি ১৮ থেকে ২৭ বছর বয়স পর্যন্ত রয়েছে, তাদেরকে আজকে দেখাচ্ছি ছবি সিবি এবং তাদের হাইট, বয়স, লেখাপড়া সব দেখাচ্ছি। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং খেয়াল করবেন আপনার বয়সের সাথে, লেখাপড়ার সাথে, হাইটের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন এবং ছবি সিবি পাঠাবেন, অযথায় পাঠিয়ে গেলাম নাই। প্রথমত আমরা যেই মেয়েটা এই ৫ম পর্বের মধ্যে দেখাচ্ছি, মেয়েটা হলো ২০০১-এ জন্ম, ৫০৪ ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো গাজীপুর। মেয়েটার নাম হলো নিশাদ লুবানা প্রমি। এই নিশাদ লুবানা প্রমি যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। পিতৃকুল এবং মাতৃকুল দুটোটাই খুব সুন্দরভাবে এবং তাদের শিক্ষিত এবং ভদ্রনম্র এবং বংশীয় ফ্যামিলি, দুটোটাই বংশীয় ফ্যামিলি। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নাহেলা জোহেরা, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো ২০০৩-এ। মেয়েটা ৫০৪ ইঞ্চি হাইট, গাজীপুর ছায়াবীতির মধ্যে তাদের বাড়ি। মেয়েরা এক বোন এক ভাই। মেয়ের নানার ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়াতে সিটিজেন। যদি কোনো অস্ট্রেলিয়ার ভাই থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন। তারপরে মেয়েটা চাঁদপুরে বাড়ি, সেক্টর ৯ নম্বরে তার ঠিকানা। ৫ ফুট ২ ইঞ্চি হাইট, ৯৮-তে জন্ম। মেয়েটা হইল তানজিনা ইরান মেয়েটার নাম। মেয়ের বাবা হইলেন হার্ডওয়ারের পাইকারি হোলসেলার বড় ব্যবসায়ী, এবং সোনাগাঁও জনপত্রী তার ব্যবসা রয়েছে এবং বিশাল বড় ব্যবসা রয়েছে। তার দুইটা মাত্র মেয়ে, ছেলে নাই। এই মেয়েটি প্রথমত মেয়েটা অনার্সে রানিং আছেন। বর্তমানে যদি কোনো ভালো ছেলে থাকেন এই চাঁদপুরে মেয়েটার জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়ের হইল খন্দকার মাইশা। এই খন্দকার মাইশার যেমন চুল, এমন তার চেহারা, এমন তার হাইট। ৯৭-তে জন্ম, ৫ ফুট ৬ ইঞ্চি হাইট। ৫ ফুট ৬ ইঞ্চি হাইট মেয়ে বাংলাদেশে খুব কম রয়েছে। মেয়েটা কম্পিউটার সায়েন্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটার জন্য, মিরপুরে তার বাড়ি। এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন বা বিবিএ এমবিএ করেন ভালো ইউনিভার্সিটি থেকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারেন। তারপরে মেয়েটা হল সাবিনা শামসেদ তোহা, মেয়েটার নাম। মেয়েটার ডাক নাম হইল তিথি। ৫ ফুট ২ ইঞ্চি হাইট, ৯৬-তে জন্ম। মেয়েটা মানিকগঞ্জের মেয়ে। মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটা যত সরকারি জব করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মানিকগঞ্জের মেয়েটা তোহা, মেয়েটার জন্য আসতে পারেন বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হবেই আল্লাহর রহমতে। জোড়া মিলিয়ে যাচ্ছি আমরা সারাক্ষণ। মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান পাবেন। মেয়েটা হলো সায়মা স্বর্ণা মেয়েটার নাম। ৫ ফুট ৩ ইঞ্চি হাইট, নাম হইল সায়মা স্বর্ণা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ হাউস বিল্ডিং নামলেই আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তারপরে মেয়েটা ৯৬-তে জন্ম, ৫ ফুট ২ ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন। মেয়েটা উজিরপুর বরিশালে তার বাড়ি, সেক্টর ১২ নম্বরে তার নিজস্ব বাসা। নুসরাত জাহান মেয়েটার নাম। মেয়েটা স্লিম ফিগার, দেখতে ভালো, ভদ্রনম্র একটা মেয়ে। বরিশালের মেয়ে হইল। মেয়েটা বংশ ভালো, নানার বংশ, পিতৃকুল সবজি দুটোটাই ভালো। এখানে কোনো সন্দেহের কারণ নাই। মেয়ের ফ্যামিলি অত্যন্ত ভালো। বরিশালে কোনো ছেলে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ৯৬-তে জন্ম, হাইট হলো ৫ ফিট ২। এ লেভেল করেছেন মেয়েটা। মেহরিন আফরিন ঈশা মেয়েটার নাম।
যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা ক্যাপ্টেন মেয়ে ইবানা বিনতে দুই, মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 93 জন্ম, সেই জলসিঁড়িতে ক্যাপ্টেন অবস্থা একটা প্লট পেয়েছেন। প্লটটা হলে জলসিঁড়ির মধ্যে। যদি কোনো ভালো ছেলে থাকেন, সরকারি ডিপার্টমেন্টে জব করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই আর্মির ক্যাপ্টেনটাকে বিয়ে করতে পারেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো 93 জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, ঢাকাতে তার নিজস্ব বাড়ি। আফ্রিদা ইয়াসমিন মেয়েটার নাম। মেয়েটা অত্যন্ত চমৎকার, সুন্দর, ভদ্রনম্র, ভালো একটা ছেলে থাকলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে 5 ফিট 5 ইঞ্চি মেয়েটাকে গ্রহণ করতে পারেন। তারপরে মেয়েটা তাহমিনা আক্তার বিনথি, মেয়েটার নাম। হাইট হলো 5 ফিট 2, 94 জন্ম। মেয়েটা অত্যন্ত চমৎকার একটা ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইলাম রহমান রিয়া। রিয়া মেয়েটার নাম। নাতাশা রহমান রিয়ার যদি কোনো ভালো ছেলে থাকেন, তার যোগ্য অনুযায়ী যদি কোনো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 98 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, গাজীপুরের স্থানীয় মেয়ে। মেয়েটা বিএসসি এমএসসি পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, তার হাইট হলো 5 ফিট 2, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার মাথার চুল, এমন তার হাইট। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 94 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, ডিস্ট্রিক্ট হইল ঢাকা দক্ষিণখানে তার বাড়ি। দক্ষিণখানে তার 5তলা বাড়ি রয়েছে। 94 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা এমএসসি এমকম পাস করেছেন, ইকোনমিক্সে মাস্টার্স পাস করেছেন। মেয়েটা গাজীপুরে তার নিজস্ব বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 94 পাস করেছেন, লন্ডনে প্রবাসী। মেয়েটা লম্বা হইলেন 5 ফুট 2, নাম হইলেন আমিনা শারমিন। মেয়েটা লন্ডনে সিটিজেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, লন্ডনে যাবেন মনে করেন, এই মেয়ের মাধ্যমে যেতে পারবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। তারপরে মেয়েটা 94 জন্ম, হাইট হলো 5 ফুট 2, বিএসসি পাস করেছেন। মেয়েটা উত্তরা তার 9 নম্বরে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 2 বোন 1 ভাই। মেয়ের বাবা গার্মেন্টসের মালিক। গার্মেন্টসের মালিক মানে 7টা গার্মেন্টসের মালিক। বাড়ি প্রত্যেকটা 8তলা 7তলা করে, কুড়িল বিশ্ব রোডে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, বাস্তবে যদি দেখেন খালি তাকাই থাকবেন, এত সুন্দরী মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। মেয়েটার যেমন চেহারা, এমন সুন্দর, এমন ভদ্রনম্র। মেয়েটা 4 দিবস একটা হয়েছিল। যদি কোনো 4 দিবস ছেলে থাকেন, দেখতে চমৎকার সুন্দর হইতে হবে, একটা বাড়ি হইলেও থাকতে হবে, একটা গাড়ি হইলেও থাকতে হবে। তাইলে তাদের সমতুল্য না হইলেও একটু পরিচয় দেওয়ার মতন জানিয়ে থাকি, তাইলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাড়াতাড়ি সদস্যের ব্যবস্থা করে যাবেন। তারপরে মেয়েটা 94 জন্ম, হাইট হলো 5 ফুট 2, এমএ পাস করেছেন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ঢাকা ক্যান্টনমেন্টে তার বাড়ি। 94 জন্ম, মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা শেরপুরে বাড়ি। তার নাম হলো তামিলি আক্তার। মেয়েটার নাম। যেমন তামিলি আক্তার মতনই তার চেহারা। যেমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল বিশ্ব সুন্দরী যাকে বলে। মেয়েটা হইলেন বাড়িধারা ডিওএসএসে তার বাড়ি এবং 3 নম্বর ল্যান্ডে তার বাড়ি রয়েছে। বাবা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল মজিবুর রহমান দারোগা সাহেবের মেয়ে। মেয়েটা হইলেন টঙ্গী গাজীবাড়িতে তাদের বাড়ি। গাজীবাড়ির মধ্যে 10তলা একটা বাড়ি রয়েছে, 6তলা বাড়ি রয়েছে, 4তলা বাড়ি রয়েছে, আর একটা ডুপ্লেক্স 3তলা বাড়ি রয়েছে। মেয়ের বাবার অজস্র সম্পদ রয়েছে। মেয়েটা একটা 4 দিবস হয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, যদি মেয়েটাকে বিয়ে করেন, অনেক বাড়ি গাড়ি পাবেন ইনশাল্লাহ। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি। 94 জন্ম, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটাকে যে বিয়ে করতে যাবেন ইনশাল্লাহ, ভালো একটা শিক্ষিত ভদ্রনম্র একটা মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো ফারজানা আক্তার। মেয়েটার নাম, হাইট হলো 5 ফুট 2, মেয়েটা হলো 94 জন্ম। যেমন চুল, এমন চেহারা, এমন সুন্দর,
মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্রনম্র। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন। তারপরে মেয়েটা মালয়েশিয়াতে লেখাপড়া করে আসছে, ওইখানে এসে মালয়েশিয়ার মধ্যে সেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ওইখানে MHC-তে। যদি কোনো ভালো ছেলে থাকেন নাবিলা ওয়াহিদের জন্য ভালো ছেলে থাকলে 97-তে যেহেতু মেয়েটা জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, সেক্টর 10 নম্বরে তার বাড়ি রয়েছে, এবং নোয়াখালী মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। ব্যবস্থা করতে গেলে ভালো জায়গাতে আসতে হলে একমাত্র বন্ধন মিডিয়াতে আসতে হবে। বন্ধন মিডিয়াতে মাত্র 15,000 টাকা খরচ, আর যারা গরিব তাদের জন্য মাত্র 10,000 টাকা খরচ। এর ভিতরে আর কোনো খরচ দিতে হবে না। বিয়ার পরে আমরা টাকা নিব না, গরিবের জন্য ফ্রিতে কাজ করে দিব। শুধু আমাদের খরচটার জন্য 10,000 টাকা ভর্তি ফি চাচ্ছি, কারণ প্রচুর খরচ আমাদের এখানে। প্রায় 12 লক্ষ টাকা আমাদের মাসে খরচ, বিদায় আমরা আজকে ভর্তি টাকাটা নিচ্ছি। আগে তো বিনা পয়সা কাজ করেছি, পাকিস্তান আমলে বিনা পয়সা 15 বছর বিনা পয়সা কাজ করেছি। নিজের টাকা পয়সা খরচ করে যাবতীয় খরচ বহন করে বিয়ে দিয়েছি। টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা তখনকার সময় নষ্ট করেছি। নিজের লাইব্রেরি, বেকারি, হোটেল যা ছিল সব কিছু ধ্বংস হয়ে গেছে আমার আপনাদের উপকার করতে যাইয়া। এখন হয়তো খরচটা পাচ্ছি বিদায় একটু দাঁড়াই আছি। আর যদি আমি লোভ করতাম, লোভ করলে আমার 10 থেকে 15টা বাড়ি থাকতো ঢাকা শহরে। আমি কখনো লোভ করি নাই। ছাত্র জীবনে পাকিস্তানে মনে আমি লোভ করি নাই, শুধু মানুষকে দিয়ে যাচ্ছি, এখনো দিয়ে যাচ্ছি। আমি নিজের চিন্তা এখনো করি নাই, করতে চাইও না, কারণ দুদিনের দুনিয়াতে আছি। এই কয়েকদিনের জন্য কেন ভাগি বাটপারি করে মানুষের সাথে প্রতারণা করব? কেন এগুলো করবো? আমি জব তো আমারই দিতে হবে, অন্য কেউ জব দিবে না। কাজে আমরা বিশ্বস্ততার সাথে, সততার সাথে বাকি জীবনটা যেন কাজ করে যেতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।